রাজপথের লড়াকু সৈনিক, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব এবং জাতীয় দল বিএনপি কর্তৃক মনোনীত আমাদের কুষ্টিয়া জেলার ধানের শীষের কাণ্ডারি, যিনি যার হাতে ধানের শীষের প্রতীক, তিনি আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সাহেব। ওনার কাছে কিছু অমূল্যবান কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া পৌর শাখার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া পৌর শাখার সংগ্রামী সভাপতি জননেতা একে বিশ্বাস বাবু। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল সভাপতি শামীমুল হাসান অপু। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কুষ্টিয়া পৌর নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান কামাল। আরো উপস্থিত আছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া পৌর শাখার নেতৃবৃন্দ, 20 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং এই 20 নম্বর ওয়ার্ডের জনতার একাংশ। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি বিগত 30শে ডিসেম্বর আমাদের আদর্শিক মা, এদেশের মানুষের শেষ আশ্রয়স্থল, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন যিনি 3বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। উনি এমন একজন নেত্রী ছিলেন যিনি ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক, এদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি নিজে ছিলেন 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তারপরেও উনি 6 বার উনি কারা অন্তরীণ হয়েছেন। উনি এমন একজন প্রধানমন্ত্রী, এমন একজন নেত্রী ছিলেন যিনি মাত্র 37 বছর বয়সে তার স্বামীকে হারিয়েছিলেন, যার 2 সন্তানের মধ্যে একজন সন্তানকে উনি ওনার জীবদ্দশায় হারিয়েছেন। তার 45 বছরের বাড়িকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে তাকে এক কাপড়ে টেনে হিসেবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি 18 কোটি মানুষকে তিনি বলেছিলেন, আমার জন্ম এই বাংলাদেশে, আমার মৃত্যু হবে এই বাংলাদেশে। উনি ওনার কথা রেখেছেন। এত নির্যাতন নিপীড়নের পরে রব্বুল আলামিন
আমাদের নেত্রীকে সম্মানিত করেছেন। উনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী। শুধু জীবদ্দশাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার যে জানা যাচ্ছে সেটা পৃথিবীর ইতিহাসে একটা অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। আমরা সে গিয়েছে, আমাদের হয়েছিল 1.5 কোটির বেশি মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে। আজকে আমরা এসেছি ওনার দোয়া মাহফিলের জন্য আপনাদের সামনে। এটা আমাদের কোনো রাজনৈতিক মিটিং নয়, এটা কোনো নির্বাচনী প্রচারণা নয়। আজকে আমরা ওনার জন্য দোয়া চাইতে এসেছি। আমরা জানি একজন মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। মাত্র 3টি রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে উনি যে সদকায়ে জারিয়া, যে ভালো কাজগুলো করেন, সেই ভালো কাজের প্রতিদান উনি কবরে বসে পেতে থাকেন। আরেকটা হচ্ছে উনি যদি মানুষের উপকারী কোনো জ্ঞান যদি ছড়িয়ে থাকেন, তার প্রতিদান পেতে থাকেন। আরেকটা হচ্ছে ওনার সৎ সন্তান দোয়ার প্রতিদান পেতে থাকেন। আমরা আজকে ওনার কিছু ভালো কাজ আজকে দোয়া মাহফিলের প্রাককালে স্মরণ করতে চাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে দেন এবং ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পরে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছিলেন এবং এরপর তিনি যে আবশ্যক নেতৃত্ব দিয়েছিলেন, তারই ফলশ্রুতিতে স্বৈরাচারী এরশাদ 90 দশক পদত্যাগে বাধ্য হয়েছিল। এরপরে দেশের মানুষ তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে মরহুমা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। মরহুমা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে এই দেশের জন্য কিছু বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন, যার ফলে দেশের মানুষ মরহুমা বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছিল। আজকে আমরা যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেখতে পাই, আমাদের এ জাতীয় বীর সন্তানদেরকে সম্মানিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। আজকে যাদের পয়সায় আমাদের দেশ চলে, যে রেমিটেন্সের উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে, সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন। আজকে ইসলামের কথা অনেকেই বলেন, অনেকেই বলেছে ইসলামের প্রচার প্রসারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার অদূরে আশুলিয়ায় বিশ্ব ইজতেমার জন্য তাবলিগ জামাতকে জমি উনি দান করেছিলেন। শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়। এবং আমরা যে বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পাই, এগুলো সবই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৃষ্টি। আজকে আমরা কুষ্টিয়ার মানুষ এই 7টা 8টা 9টা পর্যন্ত এত মানুষ একত্রিত হয়েছে। আমরা জানি কুষ্টিয়ার জনপদ, এই মানুষের চলাফেরা করে রাস্তা ছিল না, ব্যবস্থা ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া র্যাব গঠন করে সন্ত্রাস নির্মূল করেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এখন এই সভ্য সমাজে বসবাস করতে পারছি। তাছাড়া কিন্তু এখানে বসবাস করার কোনো সুযোগ ছিল না। আমরা জানি এক সময় আমাদের এই সমাজ দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশন দুদক সৃষ্টি করে এই দুর্নীতিকে উনি সমাজ থেকে বিদায় করার ব্যবস্থা করেছিলেন। আজকে পদ্মা ব্রিজ নিয়ে আমরা অনেক বক্তব্য শুনেছি। পদ্মা ব্রিজ হলে তো এই 2020 সালে, কিন্তু এখন থেকে 30 বছর আগে 35 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যমুনা ব্রিজ হয়েছিল। তখন কিন্তু এত প্রচারণা কিন্তু আমরা শুনিনি, এত কথা কেউ বলেনি, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা বাস্তবায়ন করেছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের জাতির
অর্ধেক হচ্ছে মহিলা ন্যায়। দেশনেত্রী বেগম খালেদা বলেছিলেন, নারীদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ উন্নয়ন সম্ভব নয়, উন্নতি করা যাবে না। তাই তিনি মেয়েদেরকে ক্লাস 12 পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করেছিলেন। নারী নির্যাতন আইন, অ্যাসিড নিক্ষেপ বিরোধী আইন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৃষ্টি। আমরা আজকে যখন এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট হয়, আপনারা দেখবেন A+ মেয়েরা বেশি পায়, পাশের হাত মেয়েদের বেশি। এসবই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং সমস্ত বৈপ্লবিক কর্মসূচির অংশ। ছোটখাটো বিচার আচারের জন্য এক সময় আইন আদালত করতে হতো, কিন্তু গ্রাম আদালত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন, যার ফলে কিন্তু আমরা গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো অনেক আমরা বিচার আচার করতে পারি এবং সমাজে আমরা অনেক শান্তি সুশৃঙ্খল আমরা